কি হয়েছে? কি আর হবে বলো? কি এত ভাবছো? এত টেনশন করলে কি শরীর ঠিক থাকে বলো? এই মানুষটা কত কষ্টের মধ্যে আছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বেঁচে থেকে যে কি কষ্ট সেটা তোমাকে আমি কিভাবে বোঝাবো? মরে গেলে বরং সমস্যার সমাধান হয়ে যেত। আত্মহত্যা করবো সে সাহসও আমার নেই। যে কি বলছো এসব? তোমার আমার ভাগ্যে যা ঘটা তা তো ঘটবেই। তুমি আমি আমরা কেউ তো আটকাতে পারবো না। কেনই যে আমি সুস্থ হলাম আর কেনই বা বাড়ি ফিরে এলাম? আমার জন্য তো তুমি জীবন। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি, অনুভূমির শ্বশুর বাড়িতে বিষয়টা নিয়ে আমি নিজেই কথা বলবো। তোমার বোন যে বলবে না সেটা বোঝা হয়ে গেছে, শুধু শুধু বলি বলি করে সময় নষ্ট করছে। কিন্তু ওদের শ্বশুরবাড়ির লোকরা হয়তো ব্যাপারটা ভালোভাবে নেবে না, তখন হয়তো আরো বড় ধরনের একটা ঝামেলা হতে পারে। তুমি আন্দাজ করতে পারছো না? ঝামেলা হয় হোক, তো প্রতিনিয়ত এইভাবে তোমাকে কষ্ট পেতে দেবো না আমি। তাহলে তুমি অনু আর ভূমির সাথে আগে কথা বলে দেখো ওরা কি বলে। বলছি। হ্যালো, হ্যালো ভূমি। কেমন আছো মা? বাবা? আছি রে। আসলে বিষয়টা নিয়ে তো আমাদের টেনশন হয়ই। হ্যাঁ, কি করবে বলো? ফুপি তো। আচ্ছা শোন, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা আগে বল, জামাই কি তোর সামনে? না মা, ও এখনো বাসায় ফেরেনি। ও, তাহলে তো ভালোই হলো। আচ্ছা শোন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিষয়টা নিয়ে তোর শাশুড়ির সঙ্গে কথা বলবো, অনুর শ্বশুরকেও বলবো। তুই কি মনে করিস? আমি কি বলবো বলো? আমার মাথায় কিছুই কাজ করছে না। বললে কি হবে, আর না বলেই বা এভাবে কতদিন? আসলে চাইলে তুইও কথা প্রসঙ্গে বলতে পারিস। আচ্ছা মা, আমার মনে হয় তুমি অনু আপির সাথে কথা বলো। আর আনিস ফিরুক অফিস থেকে, পারলে দেখি আজই বলবো। আচ্ছা ঠিক আছে, আমাকে জানাস কি হলো। হ্যাঁ, ভালো থেকো মা, আর বাবাকে টেনশন করতে মানা করো। রাখি। ঠিক আছে, রাখছি।